আমি কি বেশি খাচ্ছি না, আমি বেশি খাচ্ছি সেজন্য আমাকে বেশি করতে হবে। এখানে কালার তো জল সব কিছুটাই দেখতে হচ্ছে। তোর একটু থালা দিয়ে তোর দেখো এই থাল বাটিলে দুচে তারে কত কথা ছেলে ভর্তি করবো ওখানে গেলে মিশন নাই, এত ভালো ভালো মিশন সব আছে। আছে ওখানে আমার যাতায়াত হবে ইয়ারকে দেখতে পাবো। আরে আমি তোকে এই স্কুলে পড়াই, তোকে বড় করলে আজকে চাকরি করালি, আর তুই বলছিস ছেলে মানুষ হবে নাই। রে বসে আছি যে কোনো কাজ করবো না। আচ্ছা তো বাবা এখন না যখন কোনো কাজ এখন কি করবো বল? মানে এরকম করলে চলবে? তো কি করবো বল, তুমি বল। কি করে মানে তোরা দু ভাই দু রকম, একজনে তো পরীক্ষা দিচ্ছে, কি করছে কে জানে, পেদে পরীক্ষা দিচ্ছে না, নাই চাকরি তো কোনো ঠিক ঠিকানা নাই, আর তুই কে জানে কি করছিস। আমি দিয়ে তো দেখা দেবো আছে এখনো ঘরে, এখন এই যে সে মন্দির এখন কি কাজ করবো বল? ঘর গিলা দেখে নাই মনে হচ্ছে যে কিছু করতে হবে। তো ঘর গিলে বেনা দেবো, তাছাড়া কি করবো বল? মানে আমি যতদিন চালালি ঠিকই চললে, এবারে তোরা তোদের দায়িত্ব পড়লে মানে এরকম গজা মজা, মানে এরকম করে আমাকে মরতে হবে নাকি? না উঠিয়া নাই, উঠিয়া কি আমরা বা করবো? আস্তে আস্তে আমরা বা করবো। আর তোর ভাই কোথায় গেল? ভাই যে ওই যে ওদিকে কোথায় গেছে, কোথায় গেছে? ওকে ডাকতে হবে। হ্যাঁ গো, কি গো বলি নবীর কোথায় গেল? এ গোগারা কোন দিকে এখনই বাইরে আইলো? এই যে বড়কার কাছে যাও। বড়কা আগে সুবিধা আজ বলছে নাই বলতে পারছি কিছু, তো বলছি পরীক্ষা দিচ্ছে না, নাই উয়ার চাকরি বাকরি ধান্দা ধরিল নাই, এত বলে পড়াশোনা বুঝাছি গো, নাই বুঝলে কি করবে বলো? এই তো বাপরে ইয়ারও বাপ। তো নাই আছে, সিধা নাই তো ইয়ার এত খরচা করলি। হ্যাঁ মানে একটা তো কোনো কাজে সরকারি নাই তো বেসরকারি কোনো তো ধান্দা ধরতে হবে না। আমার এই মানে ঘাড়ি চেপে খাবে সবাই। তা আসুক ঘর আর বুঝাবো। তোমাদেরও সত্যি একটু চাপ দিতে বলে সবাইকে। ঘর আসুক গো আর বুঝাবো। বুঝাবো ওইরকম করলে নাই হবে, বুঝলে? কাজকর্ম করতে হবে না, তোকে ভাঙা ঘর গেলে তো দেখতে বলতে ভালো লাগছে বলো? সে কি ভালো লাগছে? সবাই তো বিল্ডিং ঘরে আছে, আমাদেরও তো শখ সবাই আছে যে- যে লোকের মতন আমরাও যেমন পাকা ঘর করতে পারি। ওইরকম লয়, বুঝলে? কোনো ধান্দা ধরতে হবে। এত বেলা বাবা হয়ে গেল আর এইখানে সবাই আছিস? সবাই আছি তো, তুই পরীক্ষার নাম করে করে কথা যাচ্ছিস, পরীক্ষা দিচ্ছিস না? নাই পরীক্ষা দিয়েছি একটা, আর কিছুদিন পরে রেজাল্ট আসবে। কবে? আমি পাস করব পরীক্ষা, আমি ভালো রেজাল্ট আমার হবে। ওই বোকা চোদা ওইরকম সব দিনে বলিস আর এরকম করি, মানে পয়সা গেলে আমার মানে জল করে দিছিস। কত টাকা নিয়েছি বাবা, আমি চাকরিটা হোক তারপর আমি সব টাকা সুদে মুদে দিয়ে দিব। আহ, আর আমি নিজের টেনশনে শুনো থাকে। গো, আমি তো চাকরি আশাই সবলা করছি না, তোমাদের জন্য, আমরা ছেলে ছিল সবার জন্যই ভালছি না, বাবার জন্য ভালছি, সবার জন্যই ভালছি না চাকরিটা হোক। তো দেখতে পাচ্ছ বাবার বয়স হইলো, বাবার ভরসায় আর থাকলে হবে? এবার তো নিজেদের কটুকু বুদ্ধি আমি বলি ও তো চাষবাস গেলে যাই সামলা আছে, তোকে তুই তো তোর কোনো কাজের ধান্দা তুই তো কোনো করতে পারবিস নাই, বল পারবি? তাহলে আমি কি করবো? তাহলে আমি ঘরে থাকবো না, আমি বাইরেই যাচ্ছি বউকে নিয়ে। এত পড়াশোনা বোর্ড নিয়ে যাবি নাকি? তো কি করবো, একাই আমি যাবো? বারে আজ বারে, ওই তুই দাদা এরকম ধরেছিস। করবি ভাই? হ্যাঁ তো অমনি বাবা এইসব সময় হচ্ছে। না ঠিক আছে, দেখ পড়াশোনা করাচ্ছি, দেখো বাইরে তো আমি যাবো। পরীক্ষা দিয়েছি না, তো রেজাল্ট আসছে দেখ। আচ্ছা ঠিক আছে, তো রেজাল্ট আসার জন্য অপেক্ষা করতে হবে না, একে ঘড়ি চাকরি পাই যাবো আমি। শুনে এলাম মা বাবার মন ধৈর্য হবে না, জানো সেটা না? তো তোমাকে বুঝছি গো, তো এবার ডেট আছে না, একটা টাইম আছে কতদিন না, হলো টাইম তোমরাকে এত খরচ খরচা করে লেখাপড়া শিখাইলো, আর তোমরা যদি এবার ওইটাও নাই করতে পারো, তোমাকে সবকিছুটাই ঢালিয়ে দিচ্ছে। না সরকারি তো বেসরকারি কোনো ধান্দা ধর, দেখ কি করে সংসারটা চলে। এত বড় গোটা ফ্যামিলি, কত বড় ফ্যামিলি দেখছি যে না আমি যদি চাষবাসের কাজে এখন লাগিয়ে আছি। না দাদা, এখন বল আমি- তো। তাহলে এবার হ্যাঁ? বাবাকে ওইটাই বলছি, বলে লাইনে তাইলে বলুক কথাটা, ঠিক আছে? আমি তাহলে দেখছি সেরকম বেসরকারি যদি কোনো স্কুল আছে সেটাই কাজ করছে। সব দেখতে হবে। আমি ওই সরকারিটাই ভাবছি, বলি যে না ওরকম নয়, কাজ ধরতে হবে, বুঝলি? তুই মানে চালা আছি না আমি, কোনো কষ্ট করতে হবে তোদেরকে, এটা বুঝবি? তা তো বুঝছি বাবা। হ্যাঁ ওরা মুহা পাচ্ছে খাচ্ছে, ভালোই তো বুঝতে পারছে, মায়া ছেলেলাকেও দেখতে পাচ্ছে না যে ঠিক লোকের আছে ঠিক মায়া আছে, ছেলে তুই কত ভালো। যে কোনো ই করে ব্যবস্থা কর, বুঝলি? আমি আর এগুলো যেমন যে কোনো কাজ করতে হবে, এরকম চলবে নাই, ঘরে বসে হবে নাই, বুঝলি? আর কেন পাইবে রে বোকা সবদিন চালাতে? হ্যাঁ এটা একটা ইয়া বটে। ঠিক আছে, আমি দেখছি তাহলে। আমি কোথায় টানবো, কোনো ব্যবস্থা কর, বুঝলি? তোদের সঙ্গে আমি ফেচার ফেচার নাই করবো। বলে এত জ্বালা, এত কথা বলছে, বাবাই তো বলুক সেটা ঠিকই আছে, শেষ পর্যন্ত আমার বউটাও এরকম কথা বলছে, আর আমি ঘরেই থাকবো না। এবারে কাজ করে আসবো ওখানে, ইন্টারভিউ দিয়ে, আর পুরুলিয়া ডিস্ট্রিক্টেই যেমন আমার চাকরি হয় সেইটাই ম্যাডামের সঙ্গে আমার অনেক ভাব আছে। আমি চলে যাই, ব্যাগ ট্যাগ ঝুলাঝুলি আগেই তো করা আছে, আমি চলে যাই বউটাকে বলি। অত আমাকে কথা শোনালো আজ, মনটা বড় খারাপ লাগছে। আজ দেখাই দেবো, আমি আসিনি, আসি এরপর লেটার বউটাকে ধরান দেবো, তখনই বুঝবে যে আমার কি আমি কাজ পাই নাই নাকি। দেখ এগো
বলি আমি চললি, আমার মোটামুটি 5-7 দিন টাইম লাগবে। একটা ইন্টারভিউতে এক ম্যামে আমাকে ফোন করেছিল, যাতে বলছে বেসরকারি বটে, তো ও বলছে 30 থেকে 40 হাজার টাকা বেতনও আছে, তো মুম্বাই বটে। তো আমি বলি যে মুম্বাই ম্যাম বলে আমি চাকরি করতে পারবো না, তো বলছে মুম্বাই একটা পরীক্ষাটা দিতে হবে। তাহলে পরীক্ষাটা আমি দিতে আমার তো 4-5 দিন টাইম লেগে যাবে, কারণ ঘর আসতে। তাহলে বাবাকে বা আমার বৈদিকেও বলে দেবে, দাদাকেও বলে দেবে, আর তোমাকে তো বলে যাচ্ছি। আমি যাচ্ছি মোটামুটি 5-7 দিন হবে, কারণ আমি চাকরি নিয়ে আসবো। চাকরি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি আর ঘর ঢুকছি না, আর পুরুলিয়া ডিস্ট্রিক্টে চাকরি করে দেখাবো। আর আগে বাবার সঙ্গে একবার দেখা করে বাবা কোথায় গেল? কোথায় যাক বাবার সঙ্গে দেখা করে যাও। বাবা কোন দিকে গেছে? বাড়ির দিকে গেছে নাকি? বাবা মনে হয় ফুলি দিকেই বেরাইছে। ফুলি দিকে? ঠিক আছে, দেখছি তাহলে ফুলি দিকে। আমি আসছি তাহলে। ঠিক আছে। কোথায় রে? হ্যাঁ, ও তোকে খোঁজ করতে দিল। বলি একটা ম্যামে আমাকে ফোন করেছিল মুম্বাই থেকে। তো বলছে আমার তো কোয়ালিফিকেশন ভালো আছে, মাধ্যমিক খেয়েছে, গ্রাজুয়েশন সব কোয়ালিফিকেশন ভালো আছে। তো তোরাও বলতেছিলি সবসময় বউটাও খেচখেচে আছে সবসময় দিনে রাতে, যে চাকরি কর। তাহলে ফোন করেছিল, ওখানে যাই চাকরি 30,000 টাকা যাবে salary। কোথা? এখন মুম্বাইয়ে আছে আমার এই পরীক্ষা আছে। মুম্বাই চলে যাবে? 5-6 দিন পর আমি ঘর আসবো, আর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি ঘর ঢুকবো। হ্যাঁ বাপ, তোকে একটা কথা বলে তুই রাগে আমাকে রাগে নাই, আমি পয়সা 30,000 টাকা পেমেন্ট দিব, তো দিব আমি বলেছি। কত দূর যেতে না, হবে রে বাপ? মুম্বাইয়ের পরীক্ষাটা তো দিতে হবে মুম্বাইয়ে, তারপর পুরুলিয়াতে আমি বলি তো দিই এগুলো নাই পাচ্ছি রে। না, এলে বেতন না এলে 2,000-3,000 করে ওরকম দিবে। করিস না বাপ, হেই শোন আর দেখ। না আমি হেসুন নাই, বউটাকে ভালবি, অসুবিধা হবে না। কোনো অসুবিধা নাই। তো যদি খারাপ লাগলে আমি ওগুলো নাই বলি। খারাপ বাবা লাগে নাই, আমিও বড় হয়েছি, ছেলেগুলাও বড় আছে, পয়সা কোথায় করবো যখন বেটি বেটালার বিয়া দেবো? আর 4 দিনেরই তো ব্যাপার। 4 দিনের তো ব্যাপার। যাতে লোক পুরুলিয়া ডিস্ট্রিক্টেই তো আমার চাকরি হবে। পুরুলিয়া বোম্বাই তুমি যদি ইয়া করবি তাহলে থাই। বোম্বাইয়ে পরীক্ষাটা দিতে হবে, কোন অনলাইন পরীক্ষা লয়, এটা অফলাইন পরীক্ষা। তো আমরা আগে ভাবতে হবে। দেখ ভালো করে আশীর্বাদ কর, নাহলে আমি কি করি, যে আটু মন হলে আমি যাতে লাগবে। না আশীর্বাদে আছে, তো দেখো কি বলছে ব্যাপার। বললে আমাকে যাতে। হ্যাঁ গো, ঠিক আছে। আমি তো ভালোই বুঝতে পারছি, এবার তোমাদের কাছে গোড়া দেখো মূলটাই যদি না বলে তো আমি তো কোনো করতে বেশি দিনের কোনো না, যাওয়াই 4 থেকে 5 দিনের ব্যাপার। মানে কি মানে খুঁত মন করিস না না। না, খোঁজ করতে না বলি পুরুলিয়ায় চাকরি হবে। পুরুলিয়ায় চাকরি হবে, তবে আমি ফোন করে বলেছি, বলি ম্যাম বলি পুরুলিয়ার মধ্যে যেমন হয়, তাছাড়া আমি করতে লাগবো। মুম্বাই যাওয়া মানে আমার ছেলে চলুক, সংসার আছে, বউ আছে, আমি বলে অত দূর আমি লাগবো। নাই বাবা, বলছে পুরুলিয়ার মধ্যেই হবে, মুম্বাই হলে বেশি বেতন, তো বলি মুম্বাই দরকার নেই বেশি বেতন। বলছে পুরুলিয়ায় 30,000 মতন বেতন পাওয়া যাবে, যা বেতন দিবে, বুঝলি, ওইরকম কোনো- প্রাইভেট বটে, প্রাইভেট জব। প্রাইভেট হোক আর সরকার পাবি না বাবু, এই শোন যা পাবি, বুঝলি, ওরকম করিস না। তো এই পুরুলিয়ায় করবি, পুরুলিয়ায় করবো, দেখ আমি পুরুলিয়ায় করবো। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়াশোনা তো বাবা বটি, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখলেই তো দেখতে পাবে, ছেলেগুলোকে ভালবে। ঠিক আছে। তাই বেশ, ঠিকই আছে, ভালো করে যাবে। হ্যাঁ 5 দিন বলে বোম্বাই যে গেল, রাগের মাথায় কোন দিকে চলে গেল বাপ। আমারই বলাটা মনে হয় ভুল হয়েছে। আর বলিস না, এই কদিন ধরে আমার চিন্তা, বাবার মনটা দেখে যে ওয়ার্কে পাঠান দিলি না ইন্টারভিউর জন্য, তাহলে বাবাকে দেখে আমার নিজেকেই খারাপ লাগছে, যে এবার ছেলে ছিল আর বাবার মনটা, বাবা সবসময় দুঃখিত হয়েই আছে, তো আমাকে নিজেকেই খারাপ লাগছে। আমি তো দিলি বুঝাই, আমার বুঝাই তো চলেও গেল, বাবাই তো হ্যাঁ বলিয়াই দিল, তাহলে সেই কি আর করবো, মানে বাবাকে দেখে একটু খারাপ লাগছে, ওই জন্য মানে চিন্তার মধ্যে পড়ে গেছি। ফোন টোন তো করছি, কিন্তু বাবা তো আর ওইটা বুঝছে নাই, বাবাও তো সেই ওইটাই বলছে যে কই গো কদিনেই হইলো এখনো কোনো খবর নাই, আইলো নাই, ওইটার জন্যই আমার বিশেষ বেশি চিন্তা। ঘর পৌঁছে গেছে, ঘর দিকে আজকে বেড়ে খুশির দিন, আর এই দিনকে কোনোদিন ভুলতে লাগবো। মাটির ঘর আজ দেখছি, 2 দিন পর বড় বড় বিল্ডিং করব, কোনো চাপ নাই। ম্যাম আমার একদম দোস্তির মতন, ম্যামকে কোনোদিন ভুলতে পারবো না। যেটা আমি বললি, বকও বলেছি, সেটাই হইলো। যাই ঘর দেখেই যাই। মাটির ঘর আজ দেখছি, 1 মাস পর মাটির ঘর আর দেখবো না, ভালো ঘরে থাকবো। কোন দিকে আছো? ঘরে কেউ আছে না? আসো। দেখে তোমার খুশি মনে খুশি মানে আজকের দিনটি আর কি বলে দেবো। যাই হোক, বাবাকে তোমরা রেখে দেখে যাও, ব্যাগটা ঘর দিকে বাবা রাখো। বেলা ঘরে আলেন। হ্যাঁ আসো ঘর দিকে রাখি নিয়ে আসো। বাবার মন কেমন হতে ছিল, 4-5 দিন হয়ে গেল। মনে হচ্ছে চাকরি পাইছে, কে জানে, আমার তো বিশাল খুশি।
তো বিশেষ কথা হইলো যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চিঠিতে আছে ওই ব্যাগটাই, পুরুলিয়াতে সুভাষ পার্কের সামনে একটা বড় বিল্ডিং আছে, ওইখানে আমাকে চাকরিটা দিয়ে নিয়েছে। তো বাবা কোথায় গেছে? বাবা তো আছে, বাবা শুনলে তো বিশাল খুশি হবে। আজকে আমি মুরগা কাটবো নয়, আজ আমি খাসি ছাগল কাটবো। বাবা কিন্তু আজকে সত্যি দমে খুশি হবে। কোথায় গেছে বাবা? সবাই আগে বাবাকেই জানাবার ছিল। আর দাদা কোথায় গেছে? দাদা তোমার এখানেই ছিল, এখন এই কুলি দিকে দাদা বৌদি সবাইকে ডাকো। দাদা বৌদি সবাই তোমার এই টেনশনে ছিল। বাবা তো বলো না খাওয়া দাওয়াই ছাড়ে দিয়েছে, তোমার টেনশনে কি ও, বলবে। দাদা কোন দিকে গেল? তোমার দাদা এখানেই ছিল। কোন ওরে কখন আলে? হ্যাঁ এই তো এই মাত্র আলি। এই মাত্র। আর তোর কাজের খবর কি? কাজের খবর সাকসেস, পুরো সাকসেস? একদম সাকসেস। তোর যতলা বন্ধু আছে, বৌদি যতলা বন্ধু আছে, বউটা যতলা বন্ধু বান্ধবী আছে, সবাইকে ডাকিয়ে দে, আজ ভোজ হবে ঘরে। আজ ভোজ একদম ফাটাফাটি আছি বৌদি, একদম বিন্দাস আছি। কাজ হয়ে গেছে, ভাঙা ফুটা ঘরে আর কেউ দেখবো না আমরা। এবার আমাদের ভালোটুকু হবে। ভাঙা ফুটা ঘরে কেউ দেখবো না। আজের থেকে তোরা দিন গুনতে থাক, আজ ঘুমাবি না, স্বপ্ন দেখতে হবে কি নাই তোরাই, আপনি অন্য লোককে স্বপ্ন দেখবি। কি হচ্ছে রে? আজকে বাবা, আজ মানে একদম বেড়ে খুশি বাবা, বেড়ে খুশি বাবা, আজ বেড়ে খুশি। মোরা হবে না তো? না মোরাবো নাই, তো কি ফুর্তি রে? আজকে আর খুশিটা হচ্ছে যে হ্যাঁ, কাল থেকে আমার জয়েন পুরুলিয়াতে সুভাষ পার্কের সামনে একটা বড় বিল্ডিং আছে 5 তলা, ওইখানে জয়েন হইল। 30,000 টাকা স্যালারি। যাই হোক, ভগবান ভালো। ম্যাডামকে স্যালুট জানাবেন, ম্যাডামকে। এই ম্যাডামকে, এই ম্যাডামকে। এই কোথাকার বটে? ওই মুম্বাইয়ের। এ হ্যাঁ। আমি তো বলি তুই বোম্বাই দিকে আর কোনো কাজ আমি বাজ কি করছিস ঘরে নাকি? তো আমাকে ভালতে হবে না, আর শুধু ওই মার ভাত আর ওই কি বলে শাক খাইয়ে আমরা তো পাচিয়ে ছিলি, আর কই সব গাতা মানে প্রতিদিন মাংস খা। তো যাই হোক, আর আজকে যতলা বালকদের লোক আছে সবাইকে ডাকিয়ে দে, আজ আমি দেবো ভোজ। না না ঠিকই আছে, ঠিকই আছে, এটা কোনো ব্যাপার না। হবে হবে, ওটা ওটা আমার দায়িত্ব বটে, বুঝলি? ওটা তোর দায়িত্ব, ওটা আমি করবো। হ্যাঁ তো করে দেবে, আমি পয়সা কত যা খরচা হবে আমি দিয়ে দিব। কোনো ব্যাপার না রে, ওটা আমি করতে পারি। সকালে খাইয়ে যায়, এটা ঢুকায় রেখে দিয়েছে। এবার আমাকে ধোয়া করা হবে, খাতে পারে ধুতে পারে। ওই কড়া কড়া করে কড়াটাকে যত্ন আছে। কিসের তো খিজলি আনতে লাগছে তোকে? কিসের তো খিজলি আনতে লাগছে? লাগবে না কেন এত বড় কালাটা একাই বাজে আছি, তখন কে কত বলছে? আমাকে এখন থাল বাটিলে ধুতে লাগে, ওস কত লাগছে, তাহলে কি করে খাবি তো তোরা? কড়াটাকে খাওয়াতে পার, দেখি দরকার ইয়া করে। কেন না কালালে খেলালে কিছু করে না। কালালে খাওয়ালে মানুষের পেটটা ভরে যাবে নাকি? সব কাজ করবে সকালে, আর কড়া কাড়ি ভাল রান্ধা খাওয়া দাওয়ার থল ভজন ধোয়া খাবে, কাজ শুধু রেখে দেবে। কড়া কাড়ি কে পারবে? আমি নাই তো পারবো। তুমি কি করে খাবি তো তোরা? ঘরটায় ঘুমাই ঘুমাই তোরাকে খেতে দিব না? কি ঘুমাই ঘুমাই নাই তোরা? ঘুমাই ঘুমাই নাই আমি পারবো না, কড়া কাড়ি বেগাতে পারবো না। কেন পারবে? কে পারবে তবে? রান্ধতে পারবে, কিছু পারবে না, খাই নাই শুধু রেখে দিয়েছি। আমি কি বেশি খাচ্ছি কে নাকি? পারবে তো? না আমি বেশি খাচ্ছি, সেজন্য আমাকে বেশি করতে হবে। ওখানে কালার তো জল সবাই তো খাচ্ছে। সব কিছুটাই দেখতে হচ্ছে। তোর একটু থালা দিয়ে তোর আমি সকালে রাঁধছি কি হয়েছে? যেটা আছে জল আনছি, দেখো হ্যাঁ গো, এই থাল কি হয়েছে? এই থাল বাটিলে দুচে তারে কত কোথাও খাইয়ে রেখে দিয়েছে সকালে দুপুরে। অত বড় কালা তোমরা একবারে ভালিয়েছো শুধু তোমরা কড়াটাকে ভালছো, আর কি করছো? তো কালাটার সাথে সব দিকেই ভালছি না। কড়াটা নিয়ে যাও, থাকো তোমরা। তা আছি তো তাকি বই তো কি হচ্ছে? হ্যাঁ তোর বহুই তো কেলেঙ্কারিটা পাকাছে, একটা কাড়া রাখিছি রে, তাই এরকম কাণ্ড করছিস তোরা। আর ঘরে এক পা থাকবো না, চল তো থাকবো না আর ঘরে। হ্যাঁ রে, কোথায় যাচ্ছি রে? আমরা চলে যাচ্ছি, আর থাকবো না ঘরে। চলে যাচ্ছি মানে কি কি? পুরুলিয়া যাচ্ছি, বলছে ওই কিনেলে ডিউটিটাও ভালো হবে, এটা একটা ছেলেগুলো মনে ভালো হয়- করে তুই ভর্তি করবো নুনুকে, তো ভর্তি করবি তো গায়েও তো হবে। গায়ে না ওখানে ভালো জায়গায় পড়াবো। আমি বলি ইলার মিশন নাই নাকি? মিশন থাকলে আমি ওখানে পড়াবো বাস। কি বলছি বল? মানে এই তো তোর মানে আলাদা করে খাওয়ার মানে বুদ্ধি আছে। আলাদা নাই, অনেক কিছু বউটাকে সহ্য করতে হচ্ছে। কি সহ্য করতে হচ্ছে? আমাকে বললো হ্যাঁ গো দিদি এ কত কিছু বলে, দাদারাও কত কিছু বলে, আর এইবারে যখন এইখানে থাকি আমি ছেলেটাকে মিশনে দিব, তখন ওদের মনটা অন্যরকম হবে না, বলবে হয়তো তাইলে বাবা এই দেখছে ওর আগে, ওই জন্য আমরা বাবা ওইখানেই থাকি। না ওইটা ঠিক হচ্ছে না, বুঝলে? এটা একটা সংসার ভাঙে দেওয়া হচ্ছে তোমাদের। তুই যাবি কি আমাদের সঙ্গে? তোমাকে তো নিয়েই যাবো বলছি। না না না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। কোথায় বড় বেটা একসঙ্গেই থাকবি? আমার ঘরে থাকবো, বড় বেটা আসতে পারবে না, আমি দরকার আলাদা খাবো, তাও ঠিক আছে। তাহলে আমরা আচ্ছা কোথায় যাবো রে? আমরা যাবো। আমরা এখানে নাই থাকবো, এত চলে গেছে আমরা থাকতে পারবো না। আমাদের ছেলে চলে তোমরা আমাকে একটা আমাকে কোথাও একটু বলতে মানে ইয়ে করলে না। তো বলছি যে তুমি বলছি তো, বলেই যাচ্ছি। বাইরে আছে সেই সময় তোমরা বলছো। আচ্ছা তবে যথা বলছি না, ফোন করে হলো, এখানে আমি আর এক পা থাকবো না। দাদা বই দিয়ে অনেক কিছু বলছে।
মানে তুই বলছিস ওইখানে ভর্তি করবো ছেলে নাকি? ছেলে ভর্তি করবো ওখানে। এখানে গেলে মিশন নাই, এত ভালো ভালো মিশন সব আছে। আছে ওখানে, আমার যাতায়াত হবে ইয়ারকে দেখতে পাবো। আরে আমি তোকে এই স্কুলে পড়াই, তোকে বড় করলে, আজকে চাকরি করালি, আর তুই বলছিস ছেলে মানুষ হবে নাই? ছেলে মানুষ হবে তো, এইখানে এত কেলে গেছে তখন ছিল। মানে তুই হচ্ছে লোকের মতনই হচ্ছিস নাকি? যারা সবাই যেটা করছে সেটাই করছে। তো নাই গো, দেখো আমাদের ছেলের ভবিষ্যৎটা তো আমরা রাখে ভাবতে হবে না। গো ভবিষ্যৎ সবাই ভাবছি, বুঝলে? শোন 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 শোন, তোকে বুঝাচ্ছি। বলি তোর বহুটা যদি বললই, তো তোকে তো বুঝা দরকার। কত বুঝে বাবা বল না। কি হলো বল না, তুই আমাকে বল কি হলো। দেখ তুই বউ করেছিলিস, মানে আমার মা, ঠিক না? হ্যাঁ, এইবার বল, যদি ও একটা অন্য ঘরের বিটি ছানা, এটাও মানতে হবে। হ্যাঁ। বৈদিও অন্য ঘরের বিটি ছানা, সেটাও মানতে হবে। হুম। ও অন্য ঘরের বিটি ছানাটা এসে যদি এখানে পরিশ্রম করে, ঠিক আছে শ্বশুর ঘরে করুক, কিন্তু যদি অত্যাচার করে, কে সহ্য করিবে নানু? বল বাবা, কে সহ্য করিবে? তো কি কাজ থাকে? না, না, বল, বল, কি কাজ থাকে ঘরে? কি কাজ থাকে ঘরের সংসারে? এই কাজ থাকে। তো তাহলে যদি এই সংসারটুকু যদি না করবে তাহলে কি করবে বল? ঠিক আছে, আমি ওইটাও মানি। মানে চাকরি করছিস মানে তাহলে তুই এবার আলাদাই হবি নাকি? আমি আলাদা তো বলিনি। তা এটা কি হচ্ছে তাহলে? আমি আলাদা বলিনি। বড় বৌদি একটু কাজ করে নাই, সব সময় পায়ের উপর পা দেখে ফোন দাবা দাবি করবে, ইয়াকে সবসময় কাজ করতে হয়। তাহলে কি করবো আমি? বল উপায় বল, গার্জেন হয়েছি, বল আরে উপায় বল। তোকে উল্টা পাল্টা বুঝা দিয়া সেটা পাল্টা বুঝাইনি, আই বৌদি জিজ্ঞাসা করে নিবি, দেখা হবে কেই তো। আর আমি বৌদির সঙ্গে রাখাটি মনে দেখা হবে কেই তো। মানে সংসারটা গুছালিস তোরা, বুঝলিস? যা যা, আবার ভালো করো, যা যা যা। মানে যেমন ছিলি সেরকমই থাকলি আর কি। আমি বহুত স্বপ্ন নিয়ে দেখেছিলি রে তোদেরকে, বুঝলিস? যে সালা ঘর দুয়ার গেলে অন্তত বাকি আবার চাকরি পাওয়া যাও। আজকে তুই এমন করে দিলি, চলে গেলিস, যা সংসারটাই গুছাই দিলিস। চাকরি আমি এমন যদি জানতি বাপ, তাইলে তোদের মতন এই ছেলে আগে জন্মাতেই নি আমি। সংসারটাকে গুছাই দিল সারা। হ্যাঁ গো, হ্যাঁ, তাই যে তুমি আর এরকম একটা ঘরে আইনে যাবো না। এখন পরিস্থিতির চাপে এখন 1 মাস এই ঘরটাই থাকতে হবে। আর এখন মানে ফ্ল্যাটের দামটা বলছি না, ফ্ল্যাটের দাম আমাকে বললে যে মাসে 5,000 টাকা লাগবে। তো ফ্ল্যাট এখন মানে কি বলবো যে ফাঁকা নাই এখন। পরের মাসে বললে বলছি না, তুমি আমাকে পেন্দাই বলছো। না না, পেনা বলি নেই। আর বাবাকে তো 2 মাস তো আমি দিয়েছি না, তো তুমি না তো দেখো, ঘরও সে ঝামেলা করে আসা, ওরাও এবার যদি ওইখানকে ঘুরে যেতে হয় তখন ওরাও তো বলবে, তাই তোরা চাকরি কোয়ার্টারে থাকতে চলিস, তাই ওরা কোনোদিন আলো দেখবে কিরকম ঘরে থাকছিস। এখন 1 মাস থাকো, কেউ নাই জানতে পারো, তারপর আমরা ফ্ল্যাটে থাকবো। ফ্ল্যাট না হলে কিন্তু আমি এই ঘরে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। কি হলো তোমার? শরীরটা দমে মানে খারাপ লাগছে আর কি। তো ওষুধ খাইও না? ওষুধ কে আনি দিবে আমাকে? আরে আর দেখ, ভালো রে কেউ না, আর আমিও তো থাকছি না। তাহলে ঘর দিকে ফোন করবো নাকি বই দেখে? না না, ঘর দিকে না ফোন করতে হবে, ঘর দিকে ফোন করলে তখন অন্যরকম হবে। তাই তো, আর দেখভাল করার কেউ নাই এখন, আর আমিও তো থাকতে পারছি না। তুমি এক কাজ করো, বাবাকে জানাও খবরটা। জানাবো? বাবাকে জানাবে। কি বলছে? তোমার দাদা ওইদিকে বলিও না, নানি তো মাথা থাকবে নাই আমাদের। ঠিক আছে, দেখছি লাগে ফোনটা করি। হ্যালো, হ্যাঁ বাবা, আমি নবীন বলছি। খবর রে, অনেকদিন পর ফোন করছিস। হ্যাঁ, এতদিন পরেই। বলি বউটার একটু শরীর খারাপ হয়েছে, তো দেখার কেউ হচ্ছে না, আমিও থাকছি না। সেই রাতে আসছি, দিনে ডিউটি, তো একটু গেলে ভালো হইতো না। শরীর খারাপ হয়ে গেছে, তা আমি কি করবো বল? তোরা তো তখন মানে ঘর ছাড়ি চলে গেলিস, পয়সা হয়েছে তোদের নাকি? আমি না পারবো কিছু, আমি যেতে পারবো না, থা যা পারবি কর, বুঝলি? তোদের পয়সার ঘামন দেখাই চলে গেলি না। হ্যাঁ, আমি যাবো না। তোরা যদি আসবি এথা আয়, সেটা কোনো আমার বাধা নাই, ঘরে বুঝলি আসতে পারি, কিন্তু আমি যাবো না কোথাও। অমনি কথা? তা আমি কি করে বল? যা পারবি কর, আমি ওইসবে নাই, বুঝলি? আমি বলে দিয়েছি একেবারে, তোরা নিজের ইচ্ছায় গেছিস, কতবার বাধা দিলি বল? ঠিক আছে ঠিক আছে, রাখছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, যা পারবি কর, আমার কোনো দেখার নাই, কোনো করার নাই। ঠিক আছে। কি বললো গো বাবা? আসবো বললো? বলছে যতটা পারবি তোরা করে নিবি, যা, আমি দেখার কোনো আমার দেখবো না। তোরা বাইরে গেছিস, চলে যা, যথাই পারবি, যা পারবি। আর মর মাছ আমাদের দেখার আমি এটা দরকার নেই। আগেই জানি যে আমরা যাচ্ছি মানে, আর আমাদেরকে ঘুরে বলবে না। তুমি জানোই না, জানো এরকম ওইখানে ছিল না, তখন এরকম করতেছিল। এবার ওই যে বড়কা বড়কি আছে না, এবার ওদের চাইলে চলবে, জানো? এবার তাহলে আমি কি করবো? তোমার কথাও আলেই
তো দেখো আমি আমার ছেলেলার ভবিষ্যৎটা ভাবলি সেটা তো বুঝছি, এবার তোমার দেখভালটা কে করবে? ওই আর মধ্যে কিছু তাহলে আমাকে মানাতে ছুটি হবে। করতে হবে, ছুটি করলেও মানে তখন তো- টেনশন আর টেনশন রইল নাই। ছুটি করলেও তখন তো সংসার বসে যাবে, খাটালির টাকা এবার তুমি এবার খাইতে এখানে তো- ভাড়া টিয়া লাগছে মাসে মাসে পয়সা, এবার ছুটি করে দিলেও তো তখন অসুবিধা হয়ে যাবে। ওই রাগের মাথায় আসিয়েছি, ওই জন্য হয়তো বাবা মানছে নাই, কিন্তু তুমি ঘুরে পরে বাবাকে জানাবে, বুঝাবে, বুঝলে হয়তো আসবে। ঠিক আছে দেখবো, বাবাই বোঝার ইয়া নাই, আমি যাচ্ছি ওই ঘর দিকে, শুভ আমি দেখবো তখন। আমি জানি রে এরকমই হবে, বুঝলিস? তোরা কি মনে করছিস পয়সা পাতি হলেই মানে শহরে চলে যাবি, এতে লেখাপড়া হবে নাই? সমস্যা গেলে এগুলাই ঘটতে থাকবে। এরা মনে করছে টাকা হলেই সব হয়ে যায়, কেউ ভাববে না টাউনে। ওই কুকুরে থাকে যা, বহু মরবি, তুইও সালা মরবি। পয়সা পাতি থাকলে সব কিছু হয় নাই, সেই ঘরটাকে আসতে হবে, বুঝলিস? আমি আমার কোনো দেখার নাই, কোনো করার নাই। ভিডিওটা দেখে তো আপনারা অবশ্যই উপলব্ধি করলেন, ভিডিওটা একটা ট্রেন্ডিং টপিকস নিয়ে। এরকম ঘটনা দিন দৈনিক ঘটে চলেছে, মানে গ্রামগঞ্জে এখন কি হয়েছে, ছেলে চাকরি পাচ্ছে আর পড়াশোনার বাহানা করে হোক, যাই বাহানা করে হোক, এখন মানে কি বলবো, গ্রাম ছাড়িয়ে টাউনে শিফট করে দিয়েছে বউ ছেলে ছেলে নিয়ে। মানে কি বলছে যে ছেলে ছেলে পড়াশোনা ভালো হবে, এই একটা বাহানা নিয়ে। তো এরকম ঘটনা দিন দৈনিক ঘটে চলেছে, সেই টপিকস নিয়ে আমরা ভিডিওটা করেছি। তো অভিনয়গুলা অবশ্যই আপনারা দেখলেন, কার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর টপিকসটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। নবীন একটু এই ব্যাপারে কিছু বলো ভিডিও সম্বন্ধে। তো নমস্কার বন্ধুরা, আপনারা যেটা দেখলেন ভিডিওটা সমাজকে সচেতন করা একটা ভিডিও, যেটা মানুষের চ্যানেলে উপলব্ধ দিলাম। তো আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে এগুলা ঘটছে, আর আমাদের এখানে লোকেশনটা হচ্ছে অম্বিকাদের বাড়িতে শ্যুটটা করলাম প্রথমবার। আর অভিনয়ে প্রথম আমাদের সঙ্গে করেছে, কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বোনটা আমাদের সঙ্গে এটা নিয়ে দুবার করা হলো নাকি, এটা কিন্তু দুবার করা হলো। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে।